আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েবসাইটে কোনো কোনো সময় এই জিনিসগুলো সেট করা লাগতে পারে। এই যেমন এটা ঠিক আছে, ক্লিক করলে পরবর্তী ছবিগুলো আসবে। কারণ এটাকে বলা হয় লাইট বক্স। এটা একটা প্লাগইন। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে যেমন আমরা যদি বাজার থেকে একটা টেবিল ফ্যান কিনে নিয়ে আসি, তাহলে কি করি? প্লাগইনটা কি করি? বিদ্যুতের সংযোগ দিই, তাই না? তাহলে ফ্যানটা চলে। তাহলে ওই রকম এইগুলি আপনাদের জন্য বানাই দিয়ে রাখছে, আপনারা শুধু কপি করে এনে আপনার ওয়েবসাইটে বসাবেন। এখন সেই জিনিসটা কীভাবে বসাবেন আসেন আমরা সেটা চেক করি। এটার নাম হচ্ছে লাইট বক্স 2। লাইট বক্স 2 দিয়ে যদি সার্চ করেন তাহলে একটা ওয়েবসাইট পাবেন। এটা ওয়েবসাইটের নাম হলো lokesdakar.com প্রজেক্টস লাইট বক্স 2। লোকেশ দাকার হলো ভদ্রলোকের নাম, উনি এই প্লাগইনটা তৈরি করছেন। একেবারে এখান থেকে শুরু করে এখানে যা টেক্সট আছে এটা পড়বে, পড়তে বেশি হলে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখন আসেন আমি পড়া শুরু করি। লাইট বক্স হলো প্রজেক্টের নাম, বাই লোকেশ ধাকর। এই ভদ্রলোক এটা বানাচ্ছে। দ্য অরিজিনাল লাইট বক্স স্ক্রিপ্ট এটা কোথায় আছে? গিটহাবে আছে। 6132টা স্টার পাইছে। তাহলে এক্সাম্পল, 2 ইন্ডিভিজুয়াল ইমেজ। এই ইমেজগুলো ইন্ডিভিজুয়াল। এই যে একটা ক্লিক করবেন, একটাই শেষ, নেক্সট আর আসবে না। আপনি যেখানে ক্লিক করেন তাহলে এটাই শেষ, আর নেক্সটের যে ইমেজগুলো আসবে না। এটা হচ্ছে 4 ইমেজ সেট। এই 4টা ইমেজ দিয়ে একটা সেট বানাইছে। অর্থাৎ আপনি যেখানে ক্লিক করেন তাহলে পরবর্তী ছবিটার জন্য এখানে ক্লিক করলে পরবর্তী ছবিটা আসবে। তো আমাদের এই জিনিসটাই দরকার, তাই না? গেটিং স্টার্টেড, তার মানে চলুন শুরু করি। কি বলছে? ডাউনলোড এ জিপ অফ দ্য লেটেস্ট রিলিজ। কম সময়ে খুব মানে লেটেস্ট তাড়াতাড়ি যে জিনিসটা মানে সর্বশেষ যে জিনিসটা রিলিজ করা হয়েছে এটা গিটহাব থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ক্লিক করলাম, এই জিনিসটা রিলিজ হয়েছে, সর্বশেষ রিলিজ হয়েছে 2023 সালের 22 ফেব্রুয়ারি। আমরা এটা ক্লিক করবো, মানে ডাউনলোড করবো। তাহলে আমাদের এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা কি হলো? ডাউনলোড হবে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাই। আর বলছে অথবা ইনস্টল ইউজিং npm, এটা দরকার নেই, এটা যারা লারাভেল ইউজ করে তাদের। ওপেন আপ দ্য জিপ ফাইল অ্যান্ড টেক এ পিক at the bare bones working example that is include the real example folder. এই যে আমরা জিপ ফাইলটা পাইলাম, এটাকে আমরা এক্সট্রাক্ট ক্লিয়ার করব। এর ফলে আমরা একটা এক্সাম্পল নামে একটা ফোল্ডার পাবো। এখানে এটা যদি আমরা ওপেন করি তাহলে কি হবে? এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার নাকি ভেজাল আছে? না। আসেন আমরা ওয়েবসাইটে যাই। বলছে ইনক্লুড দ্য সিএসএস at the top of your page in your head tag। অর্থাৎ এখানে একটা সিএসএস ফাইল আছে। সিএসএস ফাইলটা কোথায় কল করতে বলতে? হেড ট্যাগে, তাই না? এখন আমরা একটা ফাইল তৈরি করি। আমরা এখানে বুটস্ট্র্যাপের একটা নিয়ে আসি, স্টার্টআপ নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ফাইল। এখান থেকে স্টার্টআপ কিভাবে আনে জানেন? কপি করলাম, এখানে একটা ফাইল নিলাম, index.html। আমি যদি এখানে কোড ডট দিই তাহলে কি হবে? এটা এখানে ওপেন হবে। আমি যদি এটাকে এখন লাইভ সার্ভারে চালাই, এটা ওপেন হবে, তাই না? এখন এটা ফেলাই দিই। আসেন আমরা যে ফাইলটা পাইলাম ওই ফাইলটা খুলি। এক্সাম্পলস আমাদের কি বলছে প্রথমে? এই যে বলছে ইনক্লুড দ্য সিএসএস এট দ্য টপ অফ ইউর পেজ, তাই না?
ফাইলটা কল করব। এখন সিএসএস ফাইলটা এটা হলো আমাদের ফোল্ডারটা, আমি দুইটা ফোল্ডার করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর হলো এক্সাম্পল। দেখেন এখানে ডিস্ট নামে একটা ফোল্ডার আছে। কি ডিস্ট? সবসময় রাখবেন এই ডিস্ট ফোল্ডারের ভিতরেই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট গুলো থাকে। যে সিএসএস এখানে কোনটা নেব আমরা? লাইটবক্স মিনটা নেব। ওইটা নিব না কেন? আচ্ছা দেখেন এটার সাইজ হচ্ছে 4 কেবি। কত কেবি? 4 কেবি। আর এটার সাইজ হচ্ছে 3 কেবি। এই জিনিসটা কি মিনিফাই করে রাখছে আর কি, এই জিনিসটা আর কিছু না, সেম জিনিসই মিনিফাই করা। সিএসএস যেমন নিচে নিচে লিখেন না, এটা নিচে নিচে না, এটা একবারে পাশাপাশি দিয়ে একটা করে হয়েছে। আচ্ছা দেখেন মিনিফাই কেমন আর ইয়া কেমন। এটা তো আমার কথাটা দুইটা আছে, আমি তাহলে এটা ব্যবহার করলে সমস্যা নাই, কাজ করবে, কিন্তু সাইজ দিয়ে বেশি, এজন্য লোডিং টাইম একটু সময় ব্যাপার আছে। এটা হলো আপনার মিনিফাই ছাড়া, আর এটা হচ্ছে মিনিফাই। দেখছেন ক্লিয়ার? 1 কিলোবাইটে যদি কমে সেক্ষেত্রেও একটু সময় সাশ্রয় হয় আর কি, সাইটটা যখন লোড হয়। তাহলে এই জিনিসটা আমি কি করব, মিনটাকে কপি করব, নিয়ে আমি এখানে রাখবো, সিএসএস নামে একটা ফোল্ডার দিব, তারপর আমি কপি করলাম। আমাদের যারা আগে যদি আপনার সিএসএস স্ট্যান্ডার্ড সিএসএস ওপেন থাকে, হ্যাঁ সেক্ষেত্রেও কি এটা আলাদা করতে হবে? হ্যাঁ আলাদা, কারণ এখানে তো সিএসএস আছে। এই যে আমরা সিএসএসটা দিলাম, এটা পাইলো কিনা আমরা কিভাবে চেক করব? কন্ট্রোল ইউ দিয়ে আমরা এখানে ক্লিক করব। পাইছে? না। ক্যান নট গেট। কেন পাইনি? তাহলে কি নিচে দিলে পাবে না এরকম কারণ? না, আমরা সিএসএসটা রাখছি কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতর। ফোল্ডার দেখাইছি, আমরা ফোল্ডারটা দেখাই। এখন যদি আমি রিলোড দিই, এখন যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে? সিএসএসটা পাইছি, ঠিক আছে? স্যার নিচের উপরের ক্ষেত্রে কি এরকম হবে যে শো করবে না? না, শো করবে, কিন্তু কাজের ক্ষেত্রে পার্থক্য আছে, এটা বলে প্রায়োরিটি। আচ্ছা, এরপরে আমরা ওয়েবসাইটে চলে যাই। বলছে ইনক্লুড দ্য জাভাস্ক্রিপ্ট এট দ্য বটম অফ ইউর পেজ বিফোর ক্লোজিং বডি ট্যাগ। বডি ট্যাগের নিচে কি এটা কি করতে বলছে? মানে এটা কপি করলে তো হয়, কিন্তু এখানে বলছে কি পাথ টু লাইটবক্স। পাথ মানে কি? পথ, লিঙ্কটা। মানে আমরা কোথায় না রাখছি তা আমাদের ব্যাপার। আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টে যাই, এই যে জেএসএ ফোল্ডারের ভিতরে দেখেন jQuery ডট lightbox ডট min ডট, এখানে কি বলছে? lightbox ডট js, তাই না? এই যে lightbox ডট js, আমরা বক্স না নিয়ে আমরা নেব মিনটা। মিনটা নিলে কি হবে? নিচেতে আরো আছে, এগুলি দরকার নাই, এগুলি হিসাব আলাদা। দেখেন এইটার ওজন সাইজ হচ্ছে 21 কেবি, আর এটা হচ্ছে 10 কেবি। এটা ছোট, এটা। আচ্ছা, তাহলে এটা কি জেএস ফোল্ডারের ভিতরে নেব। আমরা এতক্ষণ আমরা কি করলাম? শুধু দুইটা ফাইল আমরা কপি করে এখানে পেস্ট করলাম, আর কিছু করছি? এটা আগে পেস্ট করতে হবে আর লিংক করতে হবে, তো দুইটা পেস্ট করতে হবে, লিংক করতে হবে। পেস্ট করে আপনি কোথায় নেবেন? বডিটাকে নিচে, তাহলে স্ক্রিপ্ট এসআরসি, তাহলে আমরা কি নিব? জেএস স্ল্যাশ, ফাইলটার নাম কি? এই যে নেম দেব, কপি করব। আমাদের মূল কাজ শেষ, এই জিনিসই মূল কাজ। এখন আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ দিই এবং ক্লিক করে দেখি ওপেন হয় কিনা, পাইছে? না পাওয়ার কারণ হচ্ছে যে এসআরসি হবে, আমরা শুধু এসআরসি ক্লিক করলে আমাদের আমাদের জাভাস্ক্রিপ্টে কি হলো? ফাইল। আসেন ওদের ওয়েবসাইটে যাই, আমরা ডকুমেন্টেশনটা দেখি। এরপরে বলছে মেক শিওর jQuery হুইচ, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ফাইল কল করছি, তো এরপরে আমরা যে ফাইলটা করলাম,
এক্সাম্পল ফাইলটা কোথায়? এক্সাম্পল ফাইল এটা খুলি। এটা খোলার পর দেখেন এই যে সেকশনের ভিতরে এই যে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত আমরা কপি করে দিলাম। কাজ শেষ। এখন আমরা এইটাকে এই বডির ভিতরে পেস্ট করে দেব। বোঝার দরকার নেই। না, কোনো দরকার নেই। আপাতত এটা দেখেন, আমরা যখন দিলাম তোর কি হলো, 4টা ছবি আসছে। তাহলে আমরা যখন ক্লিক করি, কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে কেন কাজ হচ্ছে না? আসেন আমরা এটা দেখি। লাইট বক্স সিএসএস কাজ করলো, তারপরে জেস মিনটা কাজ করলো। কাজ তো করার কথা, কাজ করলো না কেন? কন্ট্রোল ইউ, ঠিকই আছে, ঠিকই আছে, মিন ঠিকই আছে, লাইট বক্স ঠিকই আছে। আমাদের তো কাজ হচ্ছে না, তাই না? আচ্ছা, সবে আসবে। এখন ওদের ডকুমেন্টে সে কেমন করে আছে জানা নাই। এই যে আমরা যে এটা পাইলাম, যে এক্সাম্পলটা, ওইখানে একটা জেএস আছে। এই যে এটা মিনটা, এটা আমাদের নিতে হবে। লাইট বক্স প্লাস যে কোয়ারি মিন, তাহলে লাইট বক্স, হ্যাঁ হ্যাঁ এটা বাদ যাবে। তাহলে আমরা যদি আরেকটা এই যে এটা নেব, কপি করে করলাম। তারপরে আমরা কি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। না, যেটা যেটা লাগে। এখন যদি আমরা চেক করি তাহলে কি হবে, হলো না? এখন এখানে তো এরো বাটনটা দরকার, এরো বাটনটা আসছে না। দেখেন এই যে এদের একটা ফোল্ডার আছে, এই যে ইমেজেস ফোল্ডার। জাস্ট পুরো ইমেজেস ফোল্ডারটাকে কপি করে আপনি এখানে নিয়ে নেন। এখন কথা হচ্ছে, আপনার কম্পিউটারে যদি ইমেজেস ফোল্ডার থাকে, তাহলে ওই ইমেজেস ফোল্ডারের ভিতরে এইগুলি কপি করে নিয়ে যাবেন। দেখেন এগুলি আসে কিনা। আসছে? দিছি। আচ্ছা, এখন যদি না আসে তাহলে কি করেন বলেন তো? তো অসহায়, একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এই বাটনগুলো আসবে। এখন কথা হলো, ওরা তো ওদের মতো ডিজাইন করছে, তাই না? এখন আমরা বুটস্ট্র্যাপ যেহেতু সাপোর্ট দিছি, আমরা আমাদের মতো করে ডিজাইন করবো, এই তো? আচ্ছা, আসেন। হ্যাঁ, আমরা এই একটা রেখে বাকি সবগুলো ফেলাই দিই। আমরা আগে এখানে একটা ডিজাইন করবো। আমরা কিভাবে ডিজাইন করবো? কন্টেইনার, তারপর হচ্ছে রো। কন্টেইনার তো ওই ফ্লুইড তো পুরাটা নেওয়ার দরকার নেই, আমরা মাঝখানে নিয়ে কাজ করবো। কলিম ডি 4 আর হলো কল 6। তার মানে হচ্ছে মোবাইল ভার্সনে অর্ধেক করে দেখাবে আর কম্পিউটার ভার্সনে 3 ভাগের 1 ভাগ করে দেখাবে। এর ভিতরে আমরা কি নেব? এই জিনিসটা নেব। কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কোথায়? আমরা তো এর দিয়ে তো লিংক নেই। হ্যাঁ, লিংক দিয়ে এই যে রেফারেন্স লিংক দিলাম ছবি আনার জন্য। ওরা দুইটা ওরা এই যে দুইটা অ্যাট্রিবিউট নিছে। আচ্ছা, আমরা আলাদা করে নিলাম, বাদ দেন। এতটুকু তো বুঝি তাহলে তো ফাইন। আগে তাহলে আইএমজি এতটুকু তো। আমরা আমাদের মতো করে একটা ছবি নিই। আমরা এর ভিতরে আবার আইএমজি নিছে না? হ্যাঁ, এই যে এর ভিতরে আইএমজি দিছি, এর ভিতরে এই যে আইএমজি দিছি। আচ্ছা, এখন আমরা ছবির একটা লিঙ্ক দিই। এই লিঙ্কটা আগে নিয়ে আসি, https://pixam.photos/id./1000/600। এই তো? তাহলে এই সেম জিনিসটা কোথায় যাবে? এখানে যাবে।
মুখস্থ করে এই ক্লাসটা লিখতে হবে নাকি? ডেফিনেটলি কেন লিখতে হবে? এই সিএসএস লেখা আছে এই যে এখানে আচ্ছা আচ্ছা, ওটার সাথে এটা লিংক। লিংক আছে। তাহলে এইটা গেল আর এইটা গেল। ধরেন আমি এই দুইটা জিনিস দিলাম না, তখন আমার কি কাজ করবে আমি দেখি। আমি এটাকে অফ করে রাখলাম। কাজ করে করে না। আচ্ছা, তার মানে আমাকে যে ডাটা লাইট বক্স এক্সাম্পল সেট এই অ্যাট্রিবিউটটা কি করতে হবে? ব্যবহার যা করতে লিখছে তাই লিখতে হবে। হ্যাঁ, ব্যবহার করতে হবে। দিলাম, আসছে, লাইট বক্স আছে। তার মানে লাইট বক্স আসছে। এখন এখানে তো আসছে হেডিং ক্যাপশনটা। এই ক্যাপশনটা যদি আপনি আনতে চান তাহলে কি করতে হবে? এই যে ডাটা টাইটেল, এই পুরো জিনিসটা আপনি এখানে কপি করে নিয়ে আসবেন। ডাটা এর উপর লেখাটা লিখতে হবে। হ্যাঁ, এই যে এই লেখাটাই তো আছে, লেখাটা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক হইছে কি ডাটা টাইটেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি দিছে? এরপরে ওরা আর দিছে এই যে এটা এক্সাম্পল ইমেজ। ইমেজের ভিতরে ওরা এক্সাম্পল ইমেজের একটা ক্লাস দিছে। এর ভিতর লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে। আচ্ছা, এখন আমি 4 দিলাম না, যে সব এটা তো 4 ভাগের 1 ভাগের মধ্যে 3 ভাগের 1 ভাগে থাকার কথা। এটা বড় হয়ে গেছে না? বুঝেন নাই? তাহলে এখানে কি করতে হবে? আইএমজি ওরা দিবে কেন? আমরা বুস্ট ইউজ করতেছি। আমরা কি হ্যাঁ বুস্ট ইউজ করছে হয়েছে? এখন আমরা আরেকটা ছবি দিলাম। এখানে আপনি লিখতে পারেন পার আইটেম। আর কিছু আছে? না, আর কিছু নাই। এখন আর কিছু লাগবে আমাদের মতো করে। আমরা 2টা আর 3টা এই 4টা নিলাম, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। হলো তো? কারণ এটা লাগে গেছে না? তাহলে কি করতে হবে? তাহলে 3টা কাইটা ফেলি। তাহলে এখানে দিতে হবে কি? মার্জিন বটম মিডিয়াম স্ক্রিনে 4। আর যদি কম্পিউটার মোবাইল ভার্সনে যাবে তখন এখন যদি আমি এটাকে কপি করি 1 2 3 4 5 হ্যাঁ এমডি এমবি। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে পেস্ট করি 2 3 4 5 6 7 8 9, এই যে আমরা এখন এরকম করে ফেললাম। হয়েছে? কারণ ছবির যদি আপনি মনে করেন যে ছবিটা 10 নম্বর ক্যাটাগরিতে আসছে, এইটা আমরা দিলাম একটু 15 নম্বর, এরপরটা দিলাম 15 নম্বর, এরপরটা দিলাম 20 নম্বর, এরপরটা দিলাম 25 নম্বর। মানে এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ আনার জন্য আর কি, তাহলে দেখতে আমাদের কাছে একটু সুন্দর লাগে। আমরা যে 35 দিই, আর এটা হবে 40, এটা হবে 45, আর এটা হবে 50। ওকে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া আছে তো? আছে। 800 পর্যন্ত আইডিয়া, কোনো সমস্যা নেই, আপনার কোনো টেনশন নেই। ও এক জায়গায় তো চেঞ্জ করছি, এই জায়গায় এটা তো একটাতে এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি যেখানে ক্লিক করি দেখবেন আরেকটা ছবি আসবে। আমি একটু রিফ্রেশ দিই। আমি যেখানে ক্লিক করি তাহলে এই ছবি না, সে আরেকটা ছবি আসবে। কারণ এখানে কয়টা ছবি, 2টা লিঙ্ক একই হইতে হবে, তাই না? তাহলে আমি এটা কত 45, আমি শুধু এটা কি চেঞ্জ করে দিই। এটা কত 40, আমি এটা কি চেঞ্জ করে দিই। তারপর হচ্ছে বড় হয়ে যাবে, এটা হবে এটা হবে 35, এটা হবে 35, এটা হবে 30, এটা হবে 25, এটা হবে 20, আর এটা 10, এটা হলো 15। এই তো, আর কিছু আছে? 10 আর 10 25। এবার যদি
7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 এটা তো আসার কথা আসবে না কেন আইডি 50 আইডি ও এইচটিটিপি বুঝছেন এইচটিটিপি পুরো ডাবল স্ল্যাশ এই ভুলগুলো হলে ভালো হয় যেমন এখানে ছবি কেন আসলো না যদি আমরা ভুল না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম এই যে আসছে এখন আমরা এটা ঠিক আছে এখন ধরেন এতটা কিন্তু ক্লিয়ার আর কোনো সমস্যা আছে নাই হ্যাঁ। এখন ধরেন এর নিচে আরো ম্যাটেরিয়ালস আছে এটা আমরা কি করলাম off করে দিলাম। Dot row, all, yeah, ধরেন তাহলে কি হলো নিচে আরেকটা পার্ট আছে তাই না এখন আমরা যদি ক্লিক করলাম স্ক্রল হচ্ছে তাই না স্ক্রল হচ্ছে এই স্ক্রলটা ক্লায়েন্ট বললো যে আমার এই স্ক্রল থাকা যাবে না ক্লায়েন্ট বললো আমাকে এই যে লাইনটা এটা অফ করে দেন ক্লায়েন্ট বললো এখানে অফ এর জায়গায় আমাকে ডিলিট করে দেন এগুলি আপনি কিভাবে করবেন এখন শুরুতেই আমি টেবিল ফ্যানের কথা বলছিলাম না টেবিল ফ্যান টেবিল ফ্যানটা আমি একটু দেখাই টেবিল ফ্যানটার একটা তার আছে না তার এই যে ফ্যানের এই যে সুইচগুলা এগুলি কি এগুলি হলো ফিচার কি এগুলি ফিচার কমানো বাড়ানো অফ করা তাই না তো এমনই এই প্লাগইনটারও ফিচার আছে ফিচারগুলো আপনি কোথায় পাবেন এই যে এখানে বলছে এই যে অপশনস if you want to change any of the default options এখন আপনি যা দেখতে পাচ্ছেন এগুলি সব কি ডিফল্ট যেরকম ভাবে আসতেছে এটা কি ডিফল্ট বলছে if you want to change any default option এই ডিফল্ট অপশন যদি আপনি চেঞ্জ করতে চান call the option method এই যে অপশন নামে একটা মেথড আছে এই জিনিসটাকে কল করতে হবে এখন কল যে করবেন কোথায় কল করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে কল করতে হবে এটা এই যে এটা কল করছি না এটার নিচে আচ্ছা এখন তো কল করলে কি কিছু হবে না কল করলে কিছু হবে না আপনি তো কোনো অপশন এখানে ক্লিক করেন নাই ইউজ করেন নাই যেমন এটা বলছে অলওয়েজ আচ্ছা এটা আমি দরকার নেই অ্যালবাম লেভেল কি অ্যালবাম লেভেল ইমেজেস 1 অফ 2 আপনি এখানে কত আসছে অফ আপনি এখানে আউট অফ দিবেন তাহলে এটা চেঞ্জ করবেন কিভাবে এটা আপনি চেঞ্জ করবেন কমা দিবেন দিয়ে পুরোনোর ভিতরে লিখবেন এটা এখন লিখবেন ওইটা পুরোটাই কপি করে নিয়ে আসতে হবে এইটা কপি করলেন কপি করে এখানে দিলেন আউট অফ কি আউট অফ দিলে কি হবে রিফ্রেশ দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন করে দেখেন এই যে আউট চলে আসছে তাহলে 9 আউট অফ 4 আউট অফ 9 মানে 9টার ভিতরে 4 নাম্বার এটা তাই না আচ্ছা তাহলে একটা ফিচার আমরা পাইলাম তাই না এমন আরো অনেক ফিচার আছে এখানে যেমন ডিসেবল স্ক্রলিং ফলস আচ্ছা এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এটা যদি ব্যবহার নাও করেন তারপরে এটা ফলস ডিফল্টলি ফলস ইউজ করা আছে এখন আপনি যেটা ক্লিক করে ব্যবহার করেন ধরেন এটা আমি এখানে দিলাম দেওয়ার পর আমি এখানে লিখলাম যে ট্রু তার মানে হচ্ছে ডিসেবল স্ক্রলিং ট্রু মানে কি সত্য তাহলে আমি স্ক্রলিংটা আর শো করবে না যেমন এর নিচে কিন্তু আছে ম্যাটেরিয়ালস ক্লিক করলে দেন এখানে একটা স্ক্রল বার ছিল না ট্রু দিলে এখানে ক্লিক আছে ডিসেবল স্ক্রলিং ডিসেবল মানে কি হ্যাঁ ট্রু আচ্ছা তাহলে আমরা এটা ট্রু দিয়ে দিলাম আর কি হতে পারে এর পাশে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে if true যদি সত্য ব্যবহার করেন prevent the page from scrolling while light box is open যখন লাইট বক্স ওপেন হয় তখন এই স্ক্রলিংটা প্রিভেন্ট প্রতিরোধ করবে this worked by setting overflow hidden on the body এটা বডিতে কাজ করে
আমরা হচ্ছে ফেড ডিউরেশন ক্লিক করলাম, বলছে দিস টাইম ইট টেকস, এই সময়টাই নেয় ফর দ্য লাইট বক্স কন্টেনার অ্যান্ড ওভারলে টু ফেড ইট এন্ড আউট ইন মিলিসেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন যে মিলিসেকেন্ড ফেড ডিউরেশন। আসেন সরাসরি ব্যবহার করে জিনিসটা বুঝে দিই। ফেড ডিউরেশন আমরা দিলাম 1000 মিলিসেকেন্ড। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে তাহলে কি হবে, ক্লিক করার পর যে সময়টা 1 সেকেন্ড সময় দিছি, এখন আমি চাই যে না ক্লিক করার পরে 2 সেকেন্ডের ভিতরে এটা ফেড আউট হবে। তাহলে আমরা কি করব, ক্লিক করলাম, এই যে 2 সেকেন্ডের ভিতরে এটা। আর যদি কোনো কিছু না ব্যবহার করেন তাহলে কত ডিফল্ট দেওয়া আছে 600, তার মানে আধা সেকেন্ডের একটু বেশি। অফ করে দিলাম। এবার বলছে ফিট ইমেজ ইন ভিউ পোর্ট, কপি করলাম, কপি করার পর আমি এখানে গেলাম, ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পর কি আছে, ট্রু আছে। ট্রু হচ্ছে আপনার ছবিটা যত বড়ই হোক সে এই স্ক্রিনের ভিতরে দেখাবে। এখন আপনি যদি ফলস দেন তাহলে ফলস দিলে কি হবে, ফলস না, দেখেন ক্লিক করলাম কোনো চেঞ্জ আছে এটা নাই, কেননা ছবির সাইজ সব একই। এখন আমরা 1 নাম্বার যে ছবিটা, 1 নাম্বার ছবিটা কত পিক্সেল আছে, উইথ 1000 পিক্সেল, আমরা এটাকে 5000 পিক্সেল করে দিলাম। আমি যখন এখানে ক্লিক করব তখন এটা কি হবে, পুরো 5000 পিক্সেল এখানে চলে আসবে। না এক এক রকম সাইজ আছে, যে সাইজে আছে ওই সাইজে আসবে। আর যদি এখানে আমরা ইয়া দেই, এখানে যদি আমরা ট্রু দেই তাহলে কি, এটা ট্রু মানে তো ডিফল্ট তাই না, যদি আমরা না দিই তাহলে সে কি করবে, এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনের ভিতরে সে নিয়ে আসবে ছবি যত বড়ই হোক, এই যে স্ক্রিনের ভিতরে সে নিয়ে আসবে। ক্লিয়ার? আরো কিছু কিছু অপশন আছে দেখেন, ইমেজ ফেড ডিউরেশন, এগুলি হচ্ছে একটা ক্লিক করার পর ছবিটা কত সময়ের ভিতরে আসবে। ম্যাক্স উইথ, ধরেন ম্যাক্স উইথ আপনি দরকার হলো যে আমার এখানে ছবি যত বড়ই হোক এটা 100 পিক্সেল, উইথটা 100 পিক্সেল থাকবে। ম্যাক্স উইথ মানে আছে কি সর্বোচ্চ 100 পিক্সেল। দেন আপনি ক্লিক করেন, এই ছবিটার ইমেজ কত 5000 এমবি দেন, 100 বলে দিছি যে 100 পিক্সেল বেশিটা দেখানো যাবে না। আমি এখানে ক্লিক করলাম 100 পিক্সেল। এখন এরকম ভাবে ম্যাক্স হাইটও ইউজ করা যায়, এটা আপনি দেখবেন ম্যাক্স হাইট। পজিশন ফ্রম টপ, আমরা যখন এটা আমরা অফ করে দিলাম, আমি সাইলেন্ট করে ইয়ে করে রাখলাম, হিডেন করে রাখলাম। আমরা যখন এখানে ক্লিক করি এই যে আসছে এটা উপর থেকে কত পিক্সেল, এখানে 20 পিক্সেল। আমরা চাই এটা আরো একটু নিচে নামাতে, সেই অপশনও এখানে দেওয়া আছে যে এই পজিশন টপ 50। তাহলে আমরা এখানে দিলাম 100, আমরা যদি 100 দিই তাহলে কি হবে, নিচে আসছে না, কারণ আমি 200 দিলাম। তাহলে এখন যে পরিমাণ জায়গা দিছে, এখন এখন যদি ক্লিক করি তার দ্বিগুণ পরিমাণ জায়গা দিছে, তাহলে এগুলি কাজের না, এইটাও আমি অফ করে রাখলাম। আর কি অপশন আছে দেখি, রিসাইজ ডিউরেশন, সাইজটা আস্তে 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 বাড়বে। শো ইমেজ নাম্বার লেভেল ট্রু, এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে বাবা আমার এটা দরকার নেই, তুমি আমার এটা দেখাবো, তখন আপনি কি করবেন, তখন আপনি বলবেন এটাকে ট্রু দেওয়া আছে ফলস করে দিবেন। কারণ এটা আছে ট্রু, ফলস করে দিবেন। ফলস করে দিলে কি হবে, এর নিচে যে এটা ওইটা আসবে। আর কি আছে, র্যাপ অ্যারাউন্ড ফলস, এটা দরকার নেই, এটা খুব বেশি কাজ, এটা আমার জানি না, কাজও লাগাই নাই কোনো সময়। এই হচ্ছে লাইট বক্স। তাহলে লাইট বক্স ব্যবহার করতে পারবেন না। এখন এখন এই যে স্ক্রলটা অফ করা আছে, স্ক্রলটা যদি অন করতে চাই তাহলে কি করতে হবে,
এই যে ফলস দিয়ে দিলে বা মুছে দিলে হ্যাঁ ডিসেবল স্ক্রলিং মুছে দিলেই হয়। তাহলে আমরা মূলত ইয়ে করে রাখলাম, এটা হচ্ছে কমেন্ট করে রাখলাম। তাহলে এই হচ্ছে আপনার কি লাইট বক্স। আজকে লাইট বক্সটা এই পর্যন্ত দেখানো হলো। আমি এটা উপরে দিই, বোঝা যায়। তার মানে হলো কি, আমরা যখন এটা ব্যবহার করতে চাই একটা সিএসএস ফাইল লাগবে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, আর ওদের কিছু স্পেশাল অ্যাট্রিবিউট আছে, এগুলো ইউজ করতে হবে।